আমেরিকাতে ভূমিকম্প হয়, আফ্রিকায় ভূমিকম্প হয়, পৃথিবীর যেখানে ভূমিকম্প হোক, কোনো বিজ্ঞান, কোনো ক্ষমতাবান, কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এই ভূমিকম্পকে ঠেকাবে, এই ভূমিকম্পকে। কারণ ভূমিকম্প আসমানের হুকুমে আসে, আসমানওয়ালার হুকুমে আসে, জমিনওয়ালার হুকুমে আসে, সারা পৃথিবীর বাদশার হুকুমে আসে। যদি ওই জায়গায় সম্পর্ক না করা যায় তাহলে এই ভূমিকম্প বাঁচানো যাবে না। তখন বাদশা গল্প শুনিয়া উঠলেন, উইঠা ওযু করলেন, নামাজ আদায় করলেন, সেজদার ভিতরে পড়িয়া বাদশা চিৎকার করতে লাগলেন, রাব্বুল আলামিন, মানুষ আমাকে বাদশা বলে, আমার কোনো ক্ষমতা নাই। মানুষ আমাকে বিশাল ক্ষমতার মালিক মনে করে, আমি তোমার গোলাম, আমি তোমার গোলাম। রাব্বুল আলামিন, আমি তোমার গোলাম, সেজদায় পড়লাম, বৃষ্টির মালিক তুমি, জমিনের মালিক তুমি, আসমানের মালিক তুমি। আমি অহংকারী বাদশা নয়, আমি তোমার কুদরতি কদমে পড়ে গেলাম, বৃষ্টি আনার ক্ষমতা আমার নাই। মেহেরবানি করে আল্লাহ, এই জনগণের দায়িত্ব তুমি আমার কাঁধে দিয়েছ, তাই আমি সেজদায় পড়ে কান্নাকাটি করলাম। আল্লাহ, তুমি যতক্ষণ বৃষ্টি না দিবা, তুমি বৃষ্টির মালিক, যতক্ষণ তুমি বৃষ্টি না দিবা এই তোমার কুদরতি কদম থেকে এই গোলাম আর মাথা উঠাবে না। এমন কান্নাকাটির পরে বাদশা যখন আল্লাহর কাছে এভাবে মাথা নত করলো, আসমানটা কালো হয়ে গেল, গোটা তার রাজ্যের ভিতরে মুষলধারে বৃষ্টি হইল। এখন আমি বললি দেশের বাদশাকে, হে ডক্টর ইউনূস, হে আপনারা উপদেষ্টারা যারা আছেন, আপনারা এখনো জাতিকে সচেতন করুন। আপনাদের এক একটা কথা মিডিয়ায় যায়, সব জায়গায় যায়, সব জায়গায় খবর হয়। আপনারাও পারবেন না ভূমিকম্প ঠেকাইতে, আপনারা পারবেন না জমিনের খরা ঠেকাইতে, আপনারা পারবেন না দেশটাকে সংশোধন করতে। আল্লাহর কাছে মাথা নত করেন, দেশবাসীকে বলেন নামাজে আসেন, মসজিদে আসেন, কান্নাকাটি করেন, তওবা করেন, আল্লাহকে বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ভূমিকম্পের মালিক তুমি, জমিনের মালিক তুমি, আমরা তওবা করলাম, আর গুনাহ করব না, আর অন্যায় করব না, তুমি ভূমিকম্প থামাও, তুমি জমিনকে স্থির করো। একমাত্র সমাধান আমার আল্লাহর কাছে, ভিন্ন কোথাও সমাধান নাই। আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, যারা আল্লাহকে বিশ্বাস করেছো, হে মুমিনরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আল্লাহকে তোমরা ভয় করো, পরিপূর্ণভাবে ভয় করো, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা ভয় করো। আরেকটা কথা মনে রেখো, ওয়ালা তামুতুন্না, অবশ্যই অবশ্যই তোমরা মরবা না একটা সার্টিফিকেট ছাড়া, একটা আইডি ছাড়া। সেই আইডির নাম হলো মুসলমান আইডি। তোমরা যেমন বিশ্বাস করে নিয়েছো মৃত্যু তোমাদের পিছু ছাড়বে না, মৃত্যু তোমাদেরকে গ্রাস করে নেবে, মৃত্যু তোমাদেরকে আক্রমণ করবে। হে যুবক, তোমার যখন বুদ্ধি হয়েছে, তুমি বুঝতে পেরেছো মৃত্যু তোমাকে আক্রমণ করবে, মৃত্যু তোমাকে ছাড়বে না। হে বৃদ্ধ বাবাজি, আপনি যখন বুঝলেন মৃত্যু আপনার পিছে পিছে দৌড়াচ্ছে, মৃত্যু আপনাকে ছাড়বে না, তাহলে আপনাকে আমাকে একটা জিনিস ভাবতে হবে, আমাকে কে সৃষ্টি করেছে আর মৃত্যুকে পাঠাইতেছে, ওই মৃত্যুর মালিক এবং আমার মালিক কি চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তামুতুন্না, লা তামুতুন্না, অবশ্যই অবশ্যই তোমরা মরো না, অবশ্যই অবশ্যই তোমরা মরো না, অবশ্যই অবশ্যই তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম আইডি ছাড়া, মুসলিম আইডি ছাড়া তোমরা আমার কাছে আইসো না, বড় বিপদ আছে। মুসলিম আইডি নিয়ে তোমাকে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, লা তামুতুন্না,
গ্রামার অনুযায়ী লা তামুতুন্না, এই জায়গাটির ভিতরে নুনে সাকিলা ব্যবহার করা হয়েছে, তাসদীদ যুক্ত নুন ব্যবহার করা হয়েছে। এর অর্থ হলো অবশ্যই 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 তোমাদেরকে কেবল মুসলিম আইডি নিয়ে মৃত্যুবরণ করতে হবে। মুসলিম আইডি ছাড়া তোমরা আইসো না। মুসলিম আইডি ছাড়া যদি তোমাদের মৃত্যু হয় তাহলে তোমাদের সমস্যা হবে। সম্মানিত উপস্থিতি, মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। পর্দার আড়ালের মা ও বোনেরা মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম একটা শব্দ, মুসলিম একটা শব্দ, যেমন নামাজ একটা শব্দ, রোজা একটা শব্দ, ওযু একটা শব্দ। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে 100% মৃত্যু তোমাদের যে হবে এটা যেমন নিশ্চিত। তুমি যত বড় অহংকারী হও না কেন, তুমি যত বড় বাদশাহী হও না কেন, তোমাকে মরতে হবে। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। প্রত্যেক প্রাণীরই মৃত্যুবরণ করতে হবে। পৃথিবীর যত বড় বাদশাহী থাকুক, পৃথিবীর যত ক্ষমতাধরী থাকুক, যত অহংকারী থাকুক, কোন অহংকার, কোন প্রভাব, কোন শক্তি মৃত্যুকে আটকাইতে পারবে না। এই পৃথিবীর বহু গল্প আছে, মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য বহু চেষ্টা করেছে, কিন্তু মৃত্যু তাকে পাকড়াও করে ছেড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইব গিরি। যদিও সুদূর আকাশ পানে পালিয়ে যাও লাগিয়ে সিঁড়ি। মৃত্যু থেকে তুমি বাঁচবে না। তোমার কিসের ক্ষমতা ছিল? তোমার চাইতে ক্ষমতাবান ছিল ফেরাউন, তোমার চাইতে ক্ষমতাবান ছিল নমরুদ। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ, সুদা হামানি, কুজা মূসা, কুজা ঈসা, কুজা তখতো সুলাইমানি। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন এই পৃথিবীটাকে সৃষ্টি করলেন, বা'দামা খালাকাল্লাহু হাযিহিল আরদা বাদাতিল আরদু তাতাহাররাক। আল্লাহ তাআলা জমিনকে যখন সৃষ্টি করলেন, এই জমিনটা যখন কম্পন সৃষ্টি হইল, নড়াচড়া শুরু করলো, জমিন যখন থরথর করে কাঁপতে লাগলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে স্থির করার জন্য, এই জমিনটাকে মজবুত করার জন্য, এই জমিন যাতে নড়াচড়া না করে, এই জমিনটা বন্ধ করেছেন আমার আল্লাহ। কিভাবে জমিনের নড়াচড়া বন্ধ করলেন? এখন যেমন ভূমিকম্প আমরা দেখতেছি, এই ভূমিকম্পের কারণে জমিন নড়াচড়া করে, তার চাইতে বেশি নড়াচড়া করতেছিল সমুদ্রের ঢেউ আসলে। সমুদ্রের উপরে যেমন নৌকা নড়াচড়া করতে থাকে, জমিনটা এমন নড়াচড়া করতে লাগলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করলেন। আমরা দেখবেন আমার মুসলমান ভাইরা, আপনারা দেখবেন ঘরের খাট যখন নড়াচড়া করে, টেবিলের পায়া যখন নড়াচড়া করে, ওই টেবিলের পায়াগুলোকে মজবুত করার জন্য, ওই খাটটাকে মজবুত করার জন্য আমরা আমাদের বাসায় তার কাটা বলি, অর্থাৎ পেরাক। ওই পেরাক যখন লাগায়া দেওয়া হয়, তখন খাটের খুঁটিগুলো আর নড়াচড়া করে না, টেবিলের পায়াগুলো আর নড়াচড়া করে না। ঠিক না বেঠিক? ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন পেরাক সৃষ্টি করলেন। কেমন পেরাক সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা, ওয়াজআলনাল জিবাল, ওয়াজআলনাল জিবাল, ওয়াজআলনাল জিবালা আওতাদা। আপনারা দেখবেন পেরাকটা যখন কাঠের মাঝে আপনি লাগায়া দেন,
পেরাকের উপরে মাত্র 2 সুতা থাকে, ওই সুতার দিকে তাকাইয়া কিন্তু আমরা বুঝতে পারি পেরাকটা কি পরিমাণে দাবানো হয়েছে। 3 ইঞ্চি দাবানো হয়েছে নাকি 4 ইঞ্চি দাবানো হয়েছে? কথা বলেন ঠিক কিনা? উপরের অংশ দেখলে বোঝা যায় কিনা? এই জমিনটাকে স্থির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে পাহাড় নামক পেরাক বানাইলেন, এই পেরাকটা মাটিতে কি পরিমাণ দাবাইলেন, এই পেরাকের উপরের অংশ আসেন একটু তদন্ত করে দেখি। এই পাহাড়গুলোর উপরের অংশ, জমিনের উপরের অংশ দাবাইছে কি পরিমাণ সেটা আমরা জানি না, তবে উপরের অংশের একটা ধারণা দেই। এই পৃথিবীর এমনও পাহাড় আছে যেগুলো 15,000 ফিট উঁচা, এমনও পাহাড় আছে যেগুলো 20,000 ফিট উঁচা, এমনও পাহাড় আছে যেগুলো 30,000 ফিট উঁচা, এমনও পাহাড় আছে যেগুলো 35,000 ফিট উঁচু। তাহলে মাটির উপরে যদি পেরাক বা তার কাটার এই পরিমাণ উচ্চতা থাকে, এবার কল্পনা করতে পারেন কি তার চাইতে 5 ডবল 6 ডবল মাটির ভিতরে ডাবিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পাহাড় দিয়া এই পৃথিবীর কম্পনকে বন্ধ করে দিলেন, পৃথিবী আর নড়াচড়া করে না। এখান থেকে আমি পৃথিবীর মানুষকে জানাইতে চাই, এই পৃথিবী যখন সজোরে নড়াচড়া করতেছিল, নদীর উপরে যেমন নৌকা নড়াচড়া করে, কখনো নদীর ঢেউয়ে উল্টে যায়, নৌকাগুলো পানিতে তলিয়ে যায়, হারিয়ে যায়, এই জমিনটা এরকম ভাবে যদি নড়াচড়া করতেছিল, আমার মুসলমান ভাইরা ও পৃথিবীর মানুষেরা শোনো, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় নামক পেরাক দিয়া জমিনকে স্থির করেছিল। এই কথা যদি সত্য হয়, এখান থেকে সবক নিতে হবে। এই জমিনের ভূমিকম্প, এই জমিনের ভূমিকম্প, এই জমিনের নাড়াচাড়া আমার আল্লাহ ছাড়া বন্ধ করা কারো পক্ষে সম্ভব নয়। পুরা পৃথিবী যখন নড়াচড়া করে, তখন আল্লাহ পাহাড় দিয়া এটা নড়াচড়া বন্ধ করে দিয়েছে। কিন্তু এখন এই জমিন মাঝে মাঝে 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 20 সেকেন্ড, 26 সেকেন্ড যখন নড়াচড়া দেয়, এই পৃথিবীর মানুষগুলো প্রতি সেকেন্ডে আল্লাহর নাম নিতে 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 ক্লান্ত হয়ে পড়ে। এবার ঢাকা শহরের লক্ষ লক্ষ বিল্ডিং 5.7 মাত্রা ভূমিকম্পের কারণে গোটা পৃথিবীটা প্রকম্পিত হয়ে উঠল, সারা বাংলাদেশ প্রকম্পিত হয়ে উঠল। আমার মুসলমান ভাইয়েরা, আজকের টিভিগুলোতে তাকায় দেখবেন, আজকের বিভিন্ন চ্যানেলগুলোতে তাকায় দেখবেন, তারা তাদের গবেষণায় বলে টেকটনিক প্লেট নাড়াচাড়া করতেছে। টেকটনিক প্লেট আসছে, রিক্টার স্কেল দিয়ে তারা দেখে যে এই পৃথিবীর ভূমিকম্প, বাংলাদেশে আবারও ভূমিকম্প হবে, কারণ এই টেকটনিক প্লেটের নিচে নাকি বিশাল শক্তি সঞ্চয় হয়ে রয়েছে, বিশাল শক্তি জমা হয়ে রয়েছে। ও আমার টেলিভিশনের ভাইয়েরা, ও আমার চ্যানেলের ভাইয়েরা, তোমাদেরকে আমার প্রশ্ন, তোমরা শুরুতে আমার রবের নাম নেও না, শেষেও এই জাতিকে সতর্ক করার জন্য তোমরা কোনো দোয়া কালামও বলো না, কিছুই বলো না, তোমরা শুধু আমাদেরকে আরো আতঙ্কিত করো। তোমাদের গবেষণার কি লাভ? তোমরা কি এবং এই পৃথিবীবাসী কি ভূমিকম্প বন্ধ করতে পারবে কিনা? পশ্চিমকালেও ভূমিকম্প বন্ধ করতে পারবে না। তোমাদের গবেষণা এটাই হবে, আল্লাহ রাব্বুল আলামিন গজব দিবে, আর তোমরা তোমাদের রিক্টার স্কেলের মাধ্যমে শুধু মাপতেই থাকবে। আজকে মাত্র 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে, কালকা মাইপা বলবা 6.7 মাত্রার ভূমিকম্প হয়েছে, পরশুদিন বলবা 8.9 মাত্রার ভূমিকম্প হয়েছে। একদিন দেখবা দুনিয়াও শেষ, তোমার চ্যানেলের বিল্ডিংটাও শেষ, যমুনা টেলিভিশনের বিল্ডিংও শেষ, এনটিভি টেলিভিশনের বিল্ডিংও শেষ, তোমার সমস্ত গবেষণা মাটিতে মিশে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য ভূমিকা এই ভূমিকম্পগুলো দেন তা কিন্তু তোমরা বলতে পারো না, তোমাদের গবেষণায় আসে না, কারণ তোমাদের উপরে শয়তান সাওয়ার হয়েছে। তোমরা ওই জায়গার ভিতরে তাকেই স্মরণ করতে হবে। সমস্ত চ্যানেলের ভিতরে তোমরা ঘোষণা করো আজকে
যদি তোমরা ভূমিকম্প বন্ধ করতে চাও, হযরত ওমরের তরিকা ধরো, সাহাবায়ে কেরামের তরিকা ধরো। কারণ এই জমিন যেদিন সৃষ্টি করা হয়েছিল সেই দিন তো এর চেয়ে বড় ভূমিকম্প ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই জমিনের নড়াচড়া, সেই জমিনের ভূমিকম্প পাহাড় দিয়ে বন্ধ করলেন। এখন কেন ভূমিকম্প হয় এটাই হলো মুসলমান জানতে হবে। এখন কেন ভূমিকম্প হয়? এখন ভূমিকম্প হয়, ভূমিকম্প মানুষের সৃষ্টি না, ভূমিকম্প আমার আল্লাহর সৃষ্টি। জমিন যার সৃষ্টি, ভূমিকম্প তার সৃষ্টি। আসমান যার সৃষ্টি, ভূমিকম্প তার সৃষ্টি। অতএব আমরা যদি লক্ষ্য না করি যে আল্লাহ তাআলা মানুষকে কি লক্ষ্যে বানাইছেন, আর জমিন কি লক্ষ্যে বানাইছেন, আর ভূমিকম্প কি লক্ষ্যে পাঠান, সেই গবেষণায় আমাদের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছেন কি জন্য? ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার লক্ষ্য হলো মানুষ আল্লাহর গোলামি করবে। আওয়াজ দিয়ে বলুন, মানুষ কার গোলামি করবে? আল্লাহর গোলামি করবে। তাই মানুষকে আল্লাহ বানাইছেন এই লক্ষ্যে। সেই মানুষগুলা যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহর গোলামি ভুলে যায়, পর্দা ভুলে যায়, নামাজ ভুলে যায়, রোজা ভুলে যায়, আল্লাহর নাফরমানি করেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ভূমিকম্প, তুফান, বিভিন্ন ধরনের আযাব গজব দিয়ে আল্লাহ বান্দাদেরকে সতর্ক করেন যে তোমরা, আমি আল্লাহ যেই লক্ষ্যে তোমাদেরকে পাঠাইছি ওই লক্ষ্যে ফেরত আসো। যদি ওই লক্ষ্যে মুসলমান মানুষ ওই লক্ষ্যে ফেরত আসতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই ভূমিকম্প সৃষ্টির পরে লাগাতার চলতেছিল, লাগাতার চালু হয়েছিল, সেই ভূমিকম্প আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় দিয়ে বন্ধ করে দিয়েছেন। এখন যদি সকল মানুষ আমার রবকে সেইভাবে গোলামি করতে পারে, আল্লাহকে সন্তুষ্ট করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্প এই পৃথিবীতে আর দিবেন না, দিবেন না, পশ্চিমকালেও দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পারেন, কারণ জমিনের মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ। এই জমিনে যে ভূমিকম্প হয় সেটার মালিক আমার আল্লাহ। সে আল্লাহ আমাদেরকে সতর্ক করতে চান। কিন্তু আশ্চর্যের বিষয়, 5.7 মাত্রার ভূমিকম্প হওয়ার পরেও যখন আমরা সতর্ক হইলাম না, তখন আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী 24 ঘন্টার ভিতরে আরো 3 বার ক্ষুদ্র আকারে ভূমিকম্প দিয়ে বুঝাইতেছেন, বান্দা আয় আমার গোলামির দিকে আয়, তওবা কর, ইস্তেগফার কর, গুনাহ কর, মাফ চা আমার কাছে। আমি আল্লাহ সন্তুষ্ট হইলে আমি কেবল পারবো তাদের এই ধরনের ভূমিকম্প এবং গজব থেকে তাদেরকে হেফাজত করতে। এই জন্য মুসলমান ভাইরা আমার, ভূমিকম্প যখন শুরু হইল, আহারে মানুষগুলা কত অসহায় হয়ে গেল। 10 তলা বিল্ডিং এর মালিক, 5 তলা বিল্ডিং এর মালিক, 20 তলা বিল্ডিং এর মালিক, ওরা এতই প্রকম্পিত হইল, দুনিয়ার স্বাদ আস্বাদ রং তামাশা সব ভুলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দেখায়া দিয়েছেন, তোরা বিল্ডিং এর মালিক হইতে পারস তোদের দাবি অনুযায়ী, আসলে তোরা বিল্ডিং এরও মালিক না, তোরা ওই জমিনেরও মালিক না। এই জমিন আমার, এই দুনিয়া আমার। আমি আবার প্রমাণ করে দিলাম ভূমিকম্প দেয়া, পৃথিবীর কোন পরাশক্তি এই ভূমিকম্পকে আটকাইতে পারে না। কারণ এই ভূমিকম্পের মালিক পৃথিবীর কোন বান্দা নয়। এই ভূমিকম্পের মালিক রাব্বুল আলামিন, এই পৃথিবীর স্রষ্টা, জমিনের মালিক যিনি, ভূমিকম্পের মালিক তিনি, আসমানের মালিক যিনি, ভূমিকম্পের মালিক যিনি। আমরা যদি মানুষদেরকে বলি তোমরা দোয়া করো, কান্নাকাটি করো, ইস্তেগফার করো, তখন বিজ্ঞান আমাদেরকে বলে হুজুররা পাইছে কি, এরা খালি দোয়ার কথা বলে, দোয়াতে বুঝি ভূমিকম্প যায়, নিচে টেকটনিক প্লেট চলতেছে, তার নিচে শক্তি সঞ্চয় হয়েছে, এগুলো কেমনে যাবে? ও বিজ্ঞান, তোমাদেরকে বলতে চাই, তোমাদের কাছে আমার প্রশ্ন, তুমি তো বললা টেকটনিক প্লেটের নিচে 9.9 মাত্রার তাপমাত্রা সেখানে আছে। তুমি কি পারবা সেই তাপমাত্রা কমাইতে? তুমি কি পারবা এই ভূমিকম্প
দূর করতে, ভূমিকম্প থেকে আমাদেরকে বাঁচাইতে। বিজ্ঞান বলে না, ভূমিকম্প থেকে আমি আপনাদেরকে বাঁচাইতে পারবো না। তাহলে তোমার কি গবেষণা? তোমার গবেষণা শুধু টেকটনিক প্লেটের নিচে এ আছে ওই আছে। ঠিক আছে, তোমার গবেষণাকে আমি ধন্যবাদ জানাই, কিন্তু তুমি গবেষণার শুরুতে বলবা আসেন আপনারা ইস্তেগফার করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন। এই ভূমিকম্পের মালিক বিজ্ঞান না যে বিজ্ঞান বন্ধ করবে। আমরা মানুষ মারা গেলে বলতেই পারবো এটা এই কারণে মারা গেছে। আমরা ভূমিকম্প হইলে বলতে পারবো টেকটনিক প্লেট লড়ছে তাই ভূমিকম্প হয়েছে। এই আবহাওয়া হেফাজত করতে পারবো না। বিজ্ঞান তোমার কাছে জানতে চাই, তাহলে আমাদেরকে বাঁচাইবে কে? আমাদেরকে এই ধরনের গজব আযাব থেকে বাঁচাইবে কে? তখন বিজ্ঞান কি বলবে? বিজ্ঞান নিশ্চুপ হয়ে যায়। এই জায়গায় বিজ্ঞান নীরব, কিন্তু কোরআন আর আমার আল্লাহ আমার রাসূল এই জায়গায় নীরব না। বান্দা যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে পারে, বিষয়টা বোঝানোর জন্য আপনাদেরকে বলি, একজন মুসলিম বাদশাহ আল্লাহওয়ালা বাদশাহ, সে তার দেশের ভিতরে অনাবৃষ্টির কারণে বিশাল খরা হয়েছে। ওই বাদশাহ ঘুমাইতে পারে না, টেনশন। দেশের মাটিগুলো চুরচির হয়ে ফেটে যাচ্ছে, দেশের অবস্থা খুবই নাজুক। মানুষ কোনো রিজিকের ব্যবস্থা করতে পারতেছে না, মানুষ ফসলের ব্যবস্থা করতে পারতেছে না। বাদশাহ পেরেশানির ভিতরে আছে। এই সময় বাদশাহ পেরেশান হয়ে তার সেবককে বলতেছে, হে আমার খাদেম শোনো, আমার বড় পেরেশানি হচ্ছে, আমি একটু বিশ্রামে যেতে চাই। বলল বাদশাহ এখানে শুয়ে পড়েন। আর যখন বাদশাহ শুয়ে পড়ল, ওই খাদেম বাদশার মাথার মাঝে হাতায় আর বলে, বাদশাহ অনুমতি দিলে একটা গল্প বলি আপনার সঙ্গে। মুসলিম বাদশাহ, আল্লাহওয়ালা বাদশাহ, আল্লাহর গোলাম বাদশাহ বলল, বলো কি গল্প তোমার? ওই সেবক বলতেছে, জাহাপনা বনের রাজা কেডা? বাদশাহ বলে সিংহ। বলে একটা গল্প বনের রাজা নিয়ে আছে। বলে কি গল্প সেটা? বলে একদিন শিয়াল সে তার আত্মীয়ের বাড়িতে যাবে বেড়াতে। গল্প তো গল্পই ভাইয়েরা, শিক্ষা আছে এখানে, বুঝার বিষয় আছে এখানে। আমার মা ও বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন, ভাইয়েরা মনোযোগ দিয়ে গল্পটা শুনবেন। বলল বাদশাহ শুনেন, ওই শিয়ালে তার একটা বাচ্চা আছে। শিয়াল এবার চিন্তা করলো বাচ্চা নিয়ে তো আত্মীয়ের বাড়ি যাওয়া যায় না। এবার সে এই বাচ্চাটা কার কাছে রেখে যাবে, আমানত রেখে যাবে, কার কাছে রাখলে নিরাপদ হবে। শিয়ালটা বড্ড চিন্তায় পড়ে গেল। এমন সময় শিয়ালের মাথায় আসলো, আরে বনের রাজা সিংহ, তার কাছে যদি আমি আমার বাচ্চাটা রেখে যাই তাহলে আমি নিরাপদে থাকব। যেমন কথা তেমন কাজ। বাচ্চাকে গিয়া বলল, অর্থাৎ বনের রাজা সিংহকে গিয়া বলল শিয়ালে, মামা আপনার সাহস বেশি, আপনার ক্ষমতা বেশি, আপনি বনের রাজা, আমার বাচ্চাটা আপনার কাছে আমানত রাখলাম, আমি একটু যাই। বলে কোথায় যাইবা? আত্মীয়ের বাড়িতে। বলে ওকে যাও। আত্মীয়ের বাড়িতে গেলেন। যাওয়ার পরে শিয়াল যখন ফেরত আসলো, আসার পরে দেখে সিংহের কাছে তার বাচ্চা নাই। যখন সিংহের কাছে তার বাচ্চা নাই, তখন সে আশ্চর্য হয়ে গেল। বলল, মামা আপনার বনের রাজা শিয়াল, আমি একটা ক্ষুদ্র প্রাণী, আমার বাচ্চাটা আপনার কাছে আমানত রেখে গেলাম, আপনার কাছে আমানত রেখে গেলাম, বাচ্চা কোথায়? তখন শিয়াল বলতেছেন, সরি বাদশাহ অর্থাৎ সিংহ বলতেছে, শোনো, যদি পূর্ব দিক থেকে কোনো শত্রু আসতো তোমার বাচ্চাকে আক্রমণ করার জন্য, আমি তা দফা করতাম। যদি পশ্চিম দিক থেকে আসতো দফা করতাম, দক্ষিণ দিক থেকে উত্তর দিক থেকে কোনো শত্রু আসলে আমি তা প্রতিহত করে তোমার বাচ্চাকে বাঁচাইতাম। কিন্তু আসমান থেকে একটা চিল আসলো, ছু মেরে তোমার বাচ্চাটা নিয়ে গেল, ওই জায়গায় তো আমার কোনো ক্ষমতা নাই। আমেরিকাতে ভূমিকম্প হয়, আফ্রিকায় ভূমিকম্প হয়, পৃথিবীর যেখানে ভূমিকম্প হোক, কোনো বিজ্ঞান, কোনো ক্ষমতাবান, কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এই ভূমিকম্পকে ঠেকাবে, এই ভূমিকম্পকে। কারণ ভূমিকম্প আসমানের হুকুমে আসে, আসমানওয়ালার হুকুমে আসে, জমিনওয়ালার হুকুমে আসে, সারা পৃথিবীর বাদশার হুকুমে আসে। যদি ওই জায়গায় সম্পর্ক না করা যায় তাহলে এই ভূমিকম্প বাঁচানো যাবে না। তখন বাদশাহ গল্প শুনিয়া
উঠলেন, উইঠা ওযু করলেন, নামাজ আদায় করলেন, সেজদার ভিতরে পড়িয়া বাদশা চিৎকার করতে লাগলেন, রাব্বুল আলামিন, মানুষ আমাকে বাদশা বলে, আমার কোনো ক্ষমতা নাই, মানুষ আমাকে বিশাল ক্ষমতার মালিক মনে করে, আমি তোমার গোলাম, আমি তোমার গোলাম, রাব্বুল আলামিন আমি তোমার গোলাম, সেজদায় পড়লাম, বৃষ্টির মালিক তুমি, জমিনের মালিক তুমি, আসমানের মালিক তুমি, আমি অহংকারী বাদশা নয়, আমি তোমার কুদরতি কদমে পড়ে গেলাম, বৃষ্টি আনার ক্ষমতা আমার নাই, মেহেরবানি করে আল্লাহ এই জনগণের দায়িত্ব তুমি আমার কাঁধে দিয়েছ, তাই আমি সেজদায় পড়ে কান্নাকাটি করলাম। আল্লাহ তুমি যতক্ষণ বৃষ্টি না দিবা, তুমি বৃষ্টির মালিক, যতক্ষণ তুমি বৃষ্টি না দিবা এই তোমার কুদরতি কদম থেকে এই গোলাম আর মাথা উঠাবে না। এমন কান্নাকাটির পরে বাদশা যখন আল্লাহর কাছে এভাবে মাথা নত করলো, আসমানটা কালো হয়ে গেল, গোটা তার রাজ্যের ভিতরে মুষলধারে বৃষ্টি হইল। এখন আমি বললি দেশের বাদশাকে, হে ডক্টর ইউনূস, হে আপনারা উপদেষ্টারা যারা আছেন, আপনারা এখনো জাতিকে সচেতন করুন, আপনাদের এক একটা কথা মিডিয়ায় যায়, সব জায়গায় যায়, সব জায়গায় খবর হয়, আপনারাও পারবেন না ভূমিকম্প ঠেকাইতে, আপনারা পারবেন না জমিনের খরা ঠেকাইতে, আপনারা পারবেন না দেশটাকে সংশোধন করতে। আল্লাহর কাছে মাথা নত করেন, দেশবাসীকে বলেন নামাজে আসেন, মসজিদে আসেন, কান্নাকাটি করেন, তওবা করেন, আল্লাহকে বলেন হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ভূমিকম্পের মালিক তুমি, জমিনের মালিক তুমি, আমরা তওবা করলাম, আর গুনাহ করব না, আর অন্যায় করব না, তুমি ভূমিকম্প থামাও, তুমি জমিনকে স্থির করো, একমাত্র সমাধান আমার আল্লাহর কাছে, ভিন্ন কোথাও সমাধান নাই। এই জন্য আমার ভাইয়েরা বলতেছিলাম, মৃত্যু বিভিন্ন আকারে আসবে, ভূমিকম্পের আকারে আসবে, তবে আপনাকে মুসলমান হয়ে মরতে হবে, এটাই হলো আজকে আমার আলোচনা। মুসলমান হয়ে মরতে হবে। ওযু করার যেমন একটা সিস্টেম আছে, হাত ধোয়া লাগে, পা ধোয়া লাগে, মুখ ধোয়া লাগে, তারপরে একটা সিস্টেমে আইসা ওযু হয়। মুসলমান এমনি এমনি হওয়া যায় না, আগা কাটলে মুসলমান হওয়া যায় না, জুব্বা পরলে মুসলমান হওয়া যায় না, মুসলমানের ঘরের ছেলে হইলে মুসলমান হওয়া যায় না, যেরকম ডাক্তারি পড়াশোনা না করলে তাকে ডাক্তার বলা যায় না, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা না করলে ইঞ্জিনিয়ার বলা যায় না, ড্রাইভারি না করলে চালক বলা যায় না, পাইলট বলা যায় না, সে যদি বিমান চালাইতে না পারে, কাজকর্ম না করতে পারলে তাকে কর্মী বলা যায় না। ঠিক তেমনি পোশাক পরলে, মসজিদের সভাপতি ঘুষখোর হলে, যাই হোক তাই হোক, এগুলো কইরা মুসলমান হওয়া যায় না। মুসলমানের একাডেমিক পড়াশোনা আছে আছে আছে। এই জন্য মুসলমানদেরকে উচিত তার সন্তানকে একাডেমিক শিক্ষা, মুসলিম শিক্ষা দিতে হবে। তুমি তেলাওয়াত জানো না, তোমার নামাজ হয় না, তোমার নামাজ হয় না, এভাবে তুমি নামাজ ছেড়ে দিচ্ছ, তুমি কাফের হয়ে যাচ্ছ, তুমি মুসলিম হয়ে মরতে পারবা না। এই জন্য মাস্টার যেমন একাডেমিক শিক্ষা, তারপরে ধীরে ধীরে আসা যায়, মাস্টার হওয়া যায়, লাগাতার 1 2 3 4 5 পরে যেরকম ইঞ্জিনিয়ার হওয়া যায়, ঠিক মুসলিম হতে হলে মুসলিমের একাডেমিক শিক্ষা আমাদের নিতে হবে। আমরা কোরআনের তিলাওয়াত জানি না, নামাজ জানি না, রোজা জানি না, সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারি না, আমরা কিসের মুসলমান? ও আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহর সতর্কবাণী, লা তামুতুন্না, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম না হয়ে কেউ মরবা না, মুসলিম না হয়ে কেউ মরবা না। আর একাডেমিক শিক্ষা ছাড়া মুসলিম হওয়া যায় না, ধর্ম পালন ছাড়া মুসলিম হওয়া যায় না। এখন নরেন্দ্র মোদী টুপি পরে, পাঞ্জাবি পরে, পায়জামা পরে, এগুলো পরলে মুসলমান হওয়া যায় না। আগা কাটাইলেও মুসলমান হওয়া যায় না, মুসলমানের ঘরে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে ধর্ম চর্চা করতে হবে, কোরআন ও সুন্নাহর পক্ষে থাকতে হবে, কোরআন ও সুন্নাহর পক্ষে থাকতে হবে, রাসূলের পক্ষে থাকতে হবে, দেশ ও রাষ্ট্র গড়তে ইসলামকে আগায় নিতে হবে, ইসলামকে আগায় নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।